যদি কোনো ব্যাঙ হঠাৎ তোমার নাম ধরে বলে, আমি তোমার বধূ, তুমি কি বিশ্বাস করবে? আজ শুনব এক রাজপুত্রের গল্প, যার ভাগ্যে লেখা ছিল জাদুকরী ব্যাঙ রাজকন্যা। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ব্যাঙ রাজকন্যা। অনেক অনেক দিন আগের কথা। রাশিয়ার বরফে ঢাকা এক রাজ্যে বাস করতেন এক মহান রাজা। ও রাজা ছিলেন জ্ঞানী, দয়ালু, কিন্তু তিনি বয়সে বেশ বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার 3 ছেলেকে বিয়ে দিতে, যাতে তারা নিজেদের রাজ্য নিজেরাই পরিচালনা করতে পারে। এক সকালে রাজা ডেকে পাঠালেন তার 3 পুত্রকে। রাজা বললেন, আমার প্রিয় সন্তানেরা, এখন তোমাদের জীবনে নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে। তোমরা প্রত্যেকে তীর ধনুক নাও, রাজ্যে প্রান্তে গিয়ে তীর ছুঁড়ে দাও। যেখানে তীর পড়বে সেখানেই কার মেয়েকে তোমাদের বধূ হিসাবে গ্রহণ করতে হবে। 3 রাজপুত্র মাথা নত করে প্রণাম করল। সবচেয়ে বড় রাজপুত্র তার তীর ছুড়ল। তা গিয়ে পড়ল এক ধনী বণিকের প্রাসাদের আঙ্গিনায়। সেখানে সে পেল সুন্দরী এক কন্যাকে, যিনি ছিলেন অহংকারী হলেও দৃষ্টিনন্দন। দ্বিতীয় রাজপুত্রের তীর পড়ল এক সাহসী সেনাপতির বাড়িতে। সেই ঘরে ছিল এক বুদ্ধিমতী মেয়ে, সেই তার পাত্রী হলো। কিন্তু ছোট রাজপুত্র ইভান যখন তীর ছুড়ল, তা উড়ে উড়ে চলে গেল দূর এক জলাভূমির মাঝে আর ডুবে গেল নরম কাদায়। ইভান বলল, ওহ না, আমার তীর তো কাদায় পড়েছে। সে তীর তুলতে গিয়ে দেখল এক ছোট্ট সবুজ ব্যাঙ তীরের পাশে বসে আছে। ব্যাঙটি একটু মিষ্টি হাসি সুরে বলল, রাজপুত্র, এত অবাক হচ্ছে কেন? তোমার তীর তো আমি পেয়েছি, সুতরাং আমি তোমার বধূ। ইভান অবাক হয়ে বলল, তুমি 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 তো একটা ব্যাঙ। ব্যাঙ বলল, রাজাদেশ অমান্য করো না রাজপুত্র, ভাগ্য যেমন লিখেছে তেমনই হবে। ইভান হতবুদ্ধ হয়ে গেলেন, কিন্তু সে রাজাকে কথা দিয়েছে যেখানে তীর পড়বে সেখানকার মেয়েকে সে বিয়ে করবে। তাই বাধ্য হয়ে সে ব্যাঙকেই তার স্ত্রী হিসাবে গ্রহণ করল। রাজপ্রাসাদে সবাই হাসাহাসি শুরু করলো। বড় 2 রাজপুত্র মজা করে বলল, ইভান ইভান তো এখন ব্যাঙের স্বামী, হা 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 হা। আর সবাই চারিদিকে হাসির রোল পড়ে গেল। কিন্তু রাজা কিছুই বললেন না। তিনি শুধু বললেন, দেখা যাক কে সবচেয়ে যোগ্য স্ত্রী পেয়েছে। প্রথম পরীক্ষা, রানীর দক্ষতা। একদিন রাজা ঘোষণা করলেন, তোমাদের স্ত্রীরা রাজপ্রাসাদের জন্য সবচেয়ে সুন্দর রুটি তৈরি করবে। 2 বড় রাজপুত্রের স্ত্রীরা রাজকর্মচারী ও রাঁধুনিদের নিয়ে রুটি বানালো। কিন্তু ইভান দুঃখী হয়ে প্রাসাদে ফিরল। ইভান, আমার স্ত্রী তো ব্যাঙ, সে কীভাবে রুটি বানাবে? কিন্তু রাতে ব্যাঙ মিষ্টি সুরে বলল, চিন্তা করো না প্রিয়, ঘুমিয়ে পড়ো, সকালে সব ঠিক হবে। রাতের নরম আলোয় ব্যাঙটি জানালার বাইরে লাফিয়ে গেল, আর অন্ধকারে ঝলমলে আলোয় সে পরিণত হলো এক অপরূপ সুন্দরী রাজকন্যায়। সে ছিল ভেসিলিসা দ্য ওয়াইস্ট, এক জাদুকরী রাজকন্যা, যাকে এক দুষ্ট জাদুঘর
ব্যাঙের রূপে বন্দি করে রেখেছিল। সে রুটি বানিয়ে শুকনো নস্কা ও রাজার মুকুটের চিহ্ন বসিয়ে রাখল। সকালে ইভান বিস্ময়ে তাকিয়ে দেখল এক সোনালি রুটি টেবিলে রাখা। রাজা যখন 3 স্ত্রীর রুটি দেখলেন তখন শুধু ব্যাঙের স্ত্রীর তৈরি রুটি দেখে বললেন, আরে এ তো যেন এক জাদুর কাজ। দ্বিতীয় পরীক্ষা, বস্ত্র প্রস্তুত। এরপর রাজা বললেন, এবার তোমাদের স্ত্রীরা রাজপাথের জন্য পোশাক তৈরি করবে। 2 বড় ভাইয়ের স্ত্রী রাজকর্মচারীদের পাঠালো সেই বস্ত্র সেলাই করতে। ইভান আবার মন খারাপ করলো, কিন্তু ব্যাঙ বলল, চিন্তা করো না প্রিয় স্বামী, ঘুমিয়ে পড়ো। রাতে আবার সেই আলো, সেই রূপান্তর। সুন্দরী রাজকন্যা শুকনো সোনালি সুতায় এমন এক পোশাক তৈরি করলো যার ঝলকানিতে চাঁদের আলো হার মানায়। পরদিন সকালে সবাই হতবাক। রাজা খুশি হয়ে বললেন, ইভানের স্ত্রী সবচেয়ে যোগ্য। চারিদিকে উৎসবের আয়োজন, ঢোল তবলার নরম সুর যেন বেজে বেজে উঠছে। রাজা এবার ঘোষণা করলেন, আজ রাতে সবাই রাজপ্রাসাদের নৃত্য আসরে আসবে, সঙ্গে তোমাদের স্ত্রীদেরও আনবে। 2 বড় ভাইয়ের স্ত্রী প্রস্তুত হল রঙিন পোশাকে। ইভান লজ্জায় মাথা নিচু করল। ইভান, তুমি যাবে না তো? সবাই হাসবে। ব্যাঙ একটু হাসি দিয়ে বলল, তুমি আগে যাও, আমি ঠিক সময়ে আসবো। চারিদিকে আবার ধীরে ধীরে রাজকীয় স্কাওয়াস চলছিল। রাজপ্রাসাদের উৎসব শুরু হলো। সবাই নাচছে, কেউ আবার গাইছে। হঠাৎ দরজার দিকে সবার দৃষ্টি গেল। বাইরে সোনার গাড়ি থেকে নেমে আসছে এক অপূর্ব সুন্দরী রাজকন্যা। তার মুখে হাসি, চোখে জাদু। ইভান অবাক হয়ে দেখল, ওই 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 তো তার ব্যাঙ স্ত্রী। সে ব্যাঙের রূপ ত্যাগ করে এসেছে জাদুকরী ভেসিলিসা রূপে। তার নাচ, হাসি আর ভদ্রতা সবাইকে মুগ্ধ করে দিল। ইভান ভাবল, যদি সে আবার ব্যাঙ হয়ে যায় সবাই জানবে। তাই সে রাতে চুপি চুপি ব্যাঙের চামড়া পুড়িয়ে ফেলল, ভেবে এতে হয়তো অভিশাপ ভাঙবে। কিন্তু ঠিক তখনই রাজকন্যা কেঁদে উঠল এবং ভেসিলিসা বলল, তুমি ভুল করেছো ইভান, আমি জাদুঘরে অভিশাপে ছিলাম, আর 3 দিন পরে মুক্তি পেতাম। এখন তুমি আমাকে হারালে। বলে সে হাওয়ায় মিলিয়ে গেল, শুধু রেখে গেল তার নরম সবুজ উন্নাটি। ইভান কান্নায় ভেঙে পড়ল। সে সিদ্ধান্ত নিল, যেভাবে হোক সে ভেসিলিসাকে ফিরিয়ে আনবে। সে একা ঘোড়ায় চেপে পাড়ি দিল অজানার পথে। বরফে ঢাকা বন, জাদুকরদের পাহাড় আর দানবদের গুহা সব পেরিয়ে গেল সে। অবশেষে সে পৌঁছালো এক অমর জাদুঘর কাস্তেইস এর প্রাসাদে। সেখানে ভেসিলিসাকে বন্দিতে রেখেছে। কাস্তেই সৈন্যরা ইভানকে আটকাতে এলো, কিন্তু পথে সে সাহায্য বলে এক ঈগল, এক নেকড়ে আর এক জাদুকরী মাছের কাছ থেকে, যাদের একসময় সে দয়া করে বাঁচিয়েছিল। তারা সবাই মিলে জাদুঘরকে পরাস্ত করল। কাস্তেই জীবন ছিল এক সূচের মধ্যে, ডিমের ভিতরে।
আসে পেটে বাক্সের মধ্যে। ইভান সেটি ভেঙে ফেলল, আর সেই মুহূর্তে জাদুকর ধোলায় মিশে গেল। ভ্যাসিলিসা মুক্ত হলো। সে হাসলো, বলল, ইভান, তোমার ভালোবাসাই আমাকে মুক্ত করেছে। জাদু ভেঙে গেল। তারা একসাথে রাজ্যে ফিরে এলো। রাজা আনন্দে ঘোষণা করলেন, আজ থেকে ইভান ও ভ্যাসিলিসা হবে রাশিয়ার এক নতুন রাজা। সেই দিন থেকে ইভান ভ্যাসিলিসা জ্ঞান, ভালোবাসা ও ন্যায়ের আলোয় শাসন করতে লাগলেন। আর মানুষ আজও বলে, সত্যিকারের ভালোবাসা কখনো রূপে নয়, এর গভীরা থেকে জন্ম নেয়। আমাদের এই গল্পের শিক্ষা হলো এই যে, ভালোবাসা মানে ধৈর্য, বিশ্বাস আর ত্যাগ। বাহ্যিক রূপে নয়, অন্তরের সৌন্দর্যই আসল। হ্যালো প্রিয় বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.